এখন প্রশ্ন হলো দেখেন মানে আওয়ামী লীগ সরকারের সময় এমন এমন কিছু মানে প্রোগ্রাম নেওয়া হয়েছিল যেগুলো আসলে খুব বেশি জরুরি নয়। দেখা গেছে এমন একটা প্রজেক্ট নিয়ে আমি রিপোর্ট করেছিলাম, সেখানে দেখা গেল কি ওই প্রজেক্টে মনে করেন ও অপারেশন করবার জন্য শিক্ষার্থীদের শেখানো হবে, কিন্তু ওই ধরনের মানব দেহের মতো ইয়েগুলো আছে না সিনথেটিকের, এগুলো কেনা অনেক টাকা খরচ করা হয়েছে, কিন্তু সেটা কোনো কাজে লাগছে না। ম্যানিকেন, হ্যাঁ, অনেক কিছু করছে। এখন প্রশ্ন হলো এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো মানুষের জীবনের সঙ্গে রিলেটেড, সেগুলো একেবারে ক্যাম্পেইন বন্ধ, জন্ম নিয়ন্ত্রণ বন্ধ, টিকা বন্ধ। মানে আপনাদের সরকারে এখনো তো মানে ইয়ে করবার সময় আসে নাই, মানে মন্তব্য করবার সময় আসে নাই। আপনারা কি সেটাই কন্টিনিউ করবেন? দেখেন, আমি স্যার যেহেতু প্রসঙ্গটা উঠিয়েছেন সে ব্যাপারে একটু আপনাকে স্মরণ করে দিতে চাই। ভ্যাকসিনেশন ইপিআই শিডিউল প্রোগ্রাম শুরু হয়েছিল, সেটা হলো 1978, তাই না স্যার? 1978 এবং সেই 7ই এপ্রিল কিন্তু তো সেই 7ই এপ্রিল কিন্তু কার সরকার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার। এবং আইসিডিডিআরবি আজকে যে উদ্ভাবন করলো সেটাও কার প্রতিষ্ঠা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের প্রতিষ্ঠা। এবং আপনাকে এইটুকু বলতে পারি, দেখেন যে গভর্নমেন্ট সেটাকে কিন্তু পজিটিভলি নিচ্ছেন। কীভাবে পজিটিভ নিচ্ছেন? যে দেখেন, মাত্র যেই আমাদের যে এই যে স্যার বাবল সিপ্যাপ যে মেশিনটা উদ্ভাবন হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ এবং খুব সুন্দর নাইজেরিয়া, তাই না? না, নাইজেরিয়া, আফ্রিকার অনেকগুলো দেশে সমন্বয়ে মিলে তো গবেষণামূলক হিসেবে করে তারা কিন্তু এইটা করেছেন। এবং যখন এটা শুনেছেন এবং সেখানে কিন্তু সরকার সেখানে তাকে উৎসাহিত করেছেন এবং সেটাকে কিভাবে প্রজেক্ট আকারে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, আতঙ্কিত না হয়। যে মানুষের যে আপনি একটা বাচ্চা শিশু অসুস্থ হলে আপনি ধরছেন যে হাম হয়েছে এবং তাকে কি আইসিইউর জন্য দৌড়াদৌড়ি করছেন, কিন্তু এই আইসিইউ কিন্তু তার প্রয়োজন নেই। স্যার কিন্তু স্পষ্ট ভাষায় বলে আইসিইউ কিন্তু তার প্রয়োজন নেই। আপনি কেন আইসিইউ এস্টাবলিশ করতে হবে? এবং নিউনেটাল আইসিইউ ইজ ভেরি টাফ। নিউনেটাল আইসিইউ কিন্তু বাংলাদেশে আপনি এস্টাবলিশ করবেন, নতুন মেশিন আনবেন, এনআইসিইউ যেটা বলে আপনি কিন্তু তারপরে কিন্তু পিডিয়াট্রিক আইসিইউ আছে, অ্যাডাল্ট আইসিইউ আছে, জেরিয়াট্রিক আইসিইউ আছে। সেইখানে নিউনেটাল আইসিইউ আপনি কেন আপনি যেখানে একটা এই ধরনের হাই ফ্লো দিয়েই, এবং হাই ফ্লোর কথাটা কিন্তু নতুন কোনো কিছু না, কারণ করোনাকালীন সময়ও কিন্তু স্যার আমরা হাই ফ্লোতে কিন্তু চিকিৎসা করিয়েছি বাচ্চা এই আমাদেরকে। তাই সুতরাং হাই ফ্লো মেশিনে যদি সেটাকে আপনি এই হাই ফ্লো দিয়ে যদি আপনি সেটাকে কভার করে নিতে পারছেন, তাহলে আইসিইউ পর্যন্ত আপনাকে যেতে হচ্ছে না। ইট মিনস গভর্নমেন্ট উৎসাহিত করতে জানেন। তার মানে বর্তমান সরকার তাকে উৎসাহিত করছেন যে এই ধরনের উদ্ভাবন, এই ধরনের প্রজেক্টগুলোকে কাজে লাগাতে। সুতরাং গভর্নমেন্ট একটা পজিটিভ মুডে আছে। সুতরাং এই পজিটিভ মুডে যদি এগোতে পারে তাহলে কিন্তু সম্ভব। কারণ আপনি যেটা সচরাচর যে প্রক্রিয়াগুলো আছে, সচরাচর প্রক্রিয়াগুলো কিন্তু বন্ধ করার সুযোগ খুব কম। হ্যাঁ, যদি সেটার মধ্যে কোনো ডিসপুট থাকে, সেই ডিসপুটটাকে আমরাও চাই যে সব প্রক্রিয়াগুলো চলুক, সেগুলো একটু ভালোভাবে চলুক, খুব জরুরি বিষয়গুলো। কিন্তু ডিসপুটগুলোকে আপনি কারেকশন করে সেখান থেকে পজিটিভ ওয়েতে যদি আপনি সরল পথে চলতে পারেন, তাহলে কিন্তু মানুষের কিন্তু এই দেশের মানুষের চাহিদা কিন্তু খুব কম। তারা কিন্তু আপনার কাছে কিন্তু অনেক বেশি কিছু প্রাপ্তি, অনেক কিছু বেশি চায় তা কিন্তু না। তারা চায় যে তারা একটু সিম্পল লাইফ, তার বাচ্চাকে নিয়ে একটু ভালোভাবে চলতে, একটা ভালো স্কুলে পড়াতে এবং মানুষ করতে। এর বাইরে কিন্তু কোনো কিছু চায় না। এর মানে চায় না যে আপনাকে তাকে বিদেশ পাঠিয়ে দেন, তাকে বড় কিছু দেন, সেই ধরনের কিছু না। তাহলে সুতরাং আমাদের গভর্নমেন্টের যে প্ল্যান, যে আউট এক্সপেন্ডিচার ব্যয় যেটি আছে, আমরা যেটি বলি, সেই ব্যয়টাকে কীভাবে আপনার প্রায় 8%-এর মতো স্যার, এখন 74-8% সেটাকে কমিয়ে নিয়ে আসা যায়, সেই ব্যাপারে কিন্তু গভর্নমেন্টের অনেক প্ল্যান আছে। সুতরাং সেই ব্যাপারে যদি গভর্নমেন্ট কাজ করতে পারেন, সরকার কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মনে করি যে এই ধরনের প্রজেক্টগুলোকে বন্ধ না করে এবং সেগুলোকে উৎসাহিত করে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু কাজ করছেন। এবং কাজ করছেন বিদায় দেখেন ভ্যাকসিনেশন যে ক্যাম্প যেটা বন্ধ ছিল সেটাকে কিন্তু অলরেডি আমরা কিন্তু শুরু হয়ে গেছে স্টার্ট, এবং সেটা স্টার্ট করেছে। এবং স্যার বলেছেন যে 5 মাস থেকে 59 মাসের বাচ্চাদেরকে কিন্তু এটাকে উৎসাহিত করা হচ্ছে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য। এবং সেখানে কিন্তু একই সাথে কিন্তু আপনার 30টি জায়গাতে কিন্তু একই সাথে কাজ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু চলছে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা, এবং সেটি কিন্তু আরও চলবে। সুতরাং সেই ব্যাপারে আমি অবশ্যই এদেশের যারা গার্জিয়ান আছেন, যারা তাদেরকে অবশ্যই সেই ব্যাপারকে কীভাবে উৎসাহিত করা যায় যে শিশুদের ভ্যাকসিনেশনটাকে, এই হামের ভ্যাকসিনটাকে করার জন্য।